viewers, this is Abir from Abir Technology. আজকে আপনাদেরকে আমি একটা নতুন জাভা টিউটোরিয়াল দেখাচ্ছি। সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল এবং জাভাতে উপস কনসেপ্টটা আপনাদেরকে শেয়ার করব আজকে আমরা আপনাদেরকে। সো চলুন দেখে নিই। আমি নেটবিনসটা অন করছি এবং নেটবিনসটা অন হচ্ছে। এবং এই সময় বলে রাখি, যদি আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। সো চলুন, নেটবিনসটা অন হয়ে যাচ্ছে। 8.2 আমি নেটবিনস ইনস্টল করেছি। সো একটু সময় লাগবে জাস্ট ওপেন হতে। এবং আজকে আমি যে টিউটোরিয়ালটা আপনাদের দেখাচ্ছি যে জাভাতে উপস ওরিয়েন্টেড টিউটোরিয়াল, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। ওকে, সো চলুন আমি এটাকে জাস্ট কেটে দিচ্ছি। এবং এই টিউটোরিয়ালটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে খুব ইম্পর্টেন্ট টিউটোরিয়াল, যে যদি জাভা প্রোগ্রামিং আপনারা শিখতে চান, সো অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আপনাদের কাজ করতে হবে। সো এই টিউটোরিয়ালটা আপনাদের জন্যই বানাচ্ছি এবং খুব ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করব। সো নেক্সট দিলাম এবং এখানে দিলাম উপস আন্ডারস্কোর অবজেক্ট। সো ভিউয়ার্স, আমি নামগুলো একদম প্রপারভাবে রাখছি, আপনারাও চেষ্টা করবেন প্রপারভাবে প্রজেক্ট নেম এবং সেগুলো দেওয়ার। মেন ক্লাসটা ইউজ করেছি। ওকে, এবার আমি যেটা কাজ করব, সো চলুন আমি অবজেক্ট আজকে লিখেছি উপস এবং আন্ডারস্কোর অবজেক্ট, তার উপরে আমি একটা অবজেক্ট বানাবো এবং কীভাবে ইউজ করতে হয় একটা ক্লাসের মধ্যে অবজেক্ট, সেটা আমি দেখাবো। এবং আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ইজি ওয়েতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কীভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করবো এবং অবজেক্ট দিয়ে কোনো প্রপার্টিসকে ফেচ করবো। সো চলুন, এটা হচ্ছে ক্লাস। আমি এখানে একটা জাস্ট আমি ইন্ট ভেরিয়েবল নিলাম, ইন্ট ইকুয়ালস টু সাপোজ 30। ওকে, এবার আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করবো। এই উপস এটা আছে, এটারও একটা অবজেক্ট ক্রিয়েট করবো, ওবিজে ইকুয়ালস টু নিউ, তারপরে হচ্ছে এটা অবজেক্ট। সো দেখতে পাচ্ছি আমরা উপস অবজেক্টে যেটা বানালাম, এই যে এই ক্লাসের একটা আমরা রেফারেন্স ভ্যারিয়েবল নিলাম, এটাকে বলছে রেফারেন্স ভ্যারিয়েবল। সো আমি যদি একটুখানি জাস্ট এটাকে কপি করে নিই, আমি এইভাবে অবজেক্ট বানাতে পারি বা আরেকভাবে অবজেক্ট বানাতে পারি। আমি এটাকে জাস্ট কমেন্ট করে দিলাম। আমি এখানে জাস্ট এখানে ওবিজে ইকুয়ালস টু নিউ, আমাদের যেটা আছে এই ক্লাস নেম সেটা দিলাম। ওকে ভিউয়ার্স, এভাবে অবজেক্ট তৈরি হয়। সো ওবিজে একটা রেফারেন্স তৈরি করলাম। দেখুন, আমি প্রথমে কী দেখিয়েছিলাম যে উপস আন্ডারস্কোর অবজেক্ট, এটা ক্লাস নেম এবং তার একটা রেফারেন্স ভেরিয়েবল। নিউ হচ্ছে কিওয়ার্ডটা, যেটাকে কী কাজ করে, যেটা একটা অবজেক্ট একটা মেমোরিতে অ্যালোকেট করে অবজেক্টটাকে। সো এই অবজেক্টটা কোথায় সেভ হয়, হচ্ছে হিপ মেমোরি। ওকে, হিপ মেমোরি, HIP হিপ মেমোরি, এর মধ্যে অবজেক্টটা সেভড হয়। সো এই অবজেক্টটা কোথায় যাচ্ছে, এই আমাদের রেফারেন্স ভেরিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে। ওকে, আমি তাই না কী করলাম, যে অবজেক্টের একটা রেফারেন্স বানিয়ে নিলাম এবং এই সব অবজেক্টের আমি নিউ ইকুয়ালস টু অবজেক্ট আন্ডারস্কোর, মানে যেটা আমি বানিয়েছিলাম উপস আন্ডারস্কোর অবজেক্ট। এবার আমি যদি এটাকে কাজ করি ওবিজে ডট, আমি যখনই ডট দেবো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আমার মেথড দেখাচ্ছে। আমি যদি জাস্ট একে আমি প্রিন্ট করি, সো এখানে আমার একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে হবে, ইন্ট সি ইকুয়ালস টু ওবিজে। এবং এরপরে আমি যদি প্রিন্ট করি সিকে, সো দেখতে পারবো আমাদের যে রেজাল্ট ভ্যারিয়েবলটা আছে, মানে আমি যে 30 নিয়েছি এবং 30 প্রিন্ট হচ্ছে। দেখুন 30 প্রিন্ট হচ্ছে। সো অবজেক্ট দিয়ে আমি ফেচ করলাম এবং একটা ক্লাসের প্রপার্টিসকে, অর্থাৎ ডেটা মেম্বার, এটাকে বলছে ডেটা মেম্বার। আমি লিখে দিচ্ছি একদম, ডেটা মেম্বার। সো এইটাকে বলে ডেটা মেম্বার। আমি যদি এখানে একটা সাপোজ একটা মেথড ইউজ করলাম, আমি ভয়েড মেথড হচ্ছে সাপোজ আমি ডিসপ্লে, ওকে, ডিসপ্লে মেথডকে ইউজ করলাম। একদম খুব ভালোভাবে বুঝবেন, আমি একদম ক্লিয়ার ওয়েতে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে অবজেক্টটা মেন, ক্লাস এবং অবজেক্ট এই দুটো যদি ভালো করে বুঝতে পারেন আপনারা, সো ইজি ওয়েতে আপনারা যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজি ওয়েতে করতে পারবেন। সো এইটাই হচ্ছে মেন বেস।
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যে কীভাবে আমরা একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, বিভিন্নভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সো আমরা দেখুন এখানে আমরা কী করলাম, ফার্স্টে আমরা এইভাবে অবজেক্ট ক্রিয়েট করলাম। ওকে, উপস মানে ক্লাস নেম, অবজেক্ট, রেফারেন্স এবং নিউ অবজেক্ট, এবং এইটা ছাড়াও আমরা এইভাবে করলাম। ঠিক আছে, এইভাবে করলাম। আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা আগে দেখিনি। আমি এই ডিসপ্লে মেথডটাকে আমি জাস্ট প্রিন্ট করে দিচ্ছি, হ্যালো জাভা। আমি এটাকে জাস্ট প্রিন্ট করলাম। এইবার আমি এটাকে ফেচ করব। আমি জাস্ট এখানে কী করবো, নিউ, আমার এখানে অবজেক্ট যেটা আছে ডট আমার ডিসপ্লে মেথড, আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি এটা। ঠিক আছে, আমি ইন্ট এ বলে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি। আমি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতেও পারি না, স্টোর করছি না। ঠিক আছে, আমি ডাইরেক্টলি দেখাচ্ছি আপনাদের। ওকে, সো এখানে আমি এটাকে আমি জাস্ট কী করছি, কমেন্ট আউট করে দিচ্ছি। এটুকু সেশনকে আমি কমেন্ট আউট করে দিলাম, কারণ আমার 30 দেখাচ্ছে। এবার সেভ দিচ্ছি এবং জাস্ট আগে রান করে নিচ্ছি, দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে হ্যালো জাভা দেখাচ্ছে। সো এইভাবে আমরা করতে পারি। এটাকে বলে অ্যানোনিমাস অবজেক্ট। আই থিঙ্ক স্পেলিংটা যদি ভুল হতে পারে, অবজেক্ট। বেশ, তাহলে আমি কীভাবে ইউজ করছি, বিভিন্ন রকম অবজেক্টকে আমরা ক্রিয়েট করতে পারি, এবং কীভাবে ক্লাসে বিভিন্ন ডেটা মেম্বারকে, এবং এটা হচ্ছে ডেটা মেথড আমি আপনাদেরকে লিখিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এটা মেথড, এবং এই মেথডকে আমি কীভাবে অ্যাক্সেস করলাম দেখতে পাচ্ছেন তো, নিউ উপস আন্ডারস্কোর অবজেক্ট, এবং এটা আমি যে একটা অ্যানোনিমাস অবজেক্ট ক্রিয়েট করেছি, এবং তার ডট এবং ডিসপ্লে মেথড। ওকে, সো যদি আমি এটাকে কেটে দিই, সাপোজ এখানে দিলাম ডট, যেই ডট দিলাম আমি দেখতে পাচ্ছি এখানে আমার ডিসপ্লে মেথডটা চলে আসছে। সো এইটাকে করে দিলাম, সো একই রেজাল্ট শো করবে। আমি রান করলাম। সো ভিউয়ার্স, আশা করি আপনারা অবজেক্টটা বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ অবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্ট ইজ এ কী বলবো, যে ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ দ্য অবজেক্ট। ওকে, object is an instance of the class. So class is a blueprint. So object is an instance of the class. So আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি অবজেক্ট ক্রিয়েট করলাম কত রকমভাবে। সো সেভাবেই আপনারা ইউজ করুন, এবং এই প্রোগ্রামটা দেখার পরে যে প্রোগ্রামটা প্র্যাকটিস করুন। সো এটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, এবং জাভাতে যদি আপনারা ইন্টারভিউ দিতে যান, সো এরকম কোশ্চেন করতে পারে আপনাদেরকে যে হোয়াট ইজ ক্লাস, আজকে টিউটোরিয়ালটি এইটুকুই ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আবির টেকনোলজিকে শেয়ার করুন, লাইক করুন, এবং সকলের মধ্যে পৌঁছে দিন যারা যারা দেখতে চায় তাদের জন্য। ওকে, বাস। সো আজকে এইটুকুই ছিল, ধন্যবাদ।